যে হাদি ভাইয়ের রক্তে আমরা বৃথা যেতে দিব না, আমরা প্রতিশোধ নিব, এটা নিয়ে বাম পাড়া একটু চুলকানি হয়েছিল। আমরা ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বাংলার মাটিতে যারা খুন করেছে তাদের বিচার করবই করব ইনশাআল্লাহ। আমি এখন একটু ভিতরে যাচ্ছি খোঁজ নিয়ে, ইনশাআল্লাহ আবার এসে আপনাদেরকে জানাবো। আমি গিয়ে আবার কথা বলে ব্যবস্থা করতেছি। আমরা কথা বলে আমি কিছু পানি নেওয়ার ব্যবস্থা করতেছি, বাকিটা দেখতেছি। ভাই আমাদের ওইখানে যেটা কথা হয়েছে যে সরকার জাতিসংঘের কাছে একটা চিঠি দিবে, যে এই চিঠির মাধ্যমে জাতিসংঘ একটি তদন্ত উইন্ডো ওপেন করবে। আইন শৃঙ্খলা বাহিনী যেই তদন্তটা করেছে সে জায়গায় আমরা ফুল ট্রাস্ট রাখতে পারছি না, এবং সরকারের উচিত ছিল এতদিনের মধ্যে আমাদের এই বিচারটা বুঝিয়ে দেওয়া। যেহেতু বুঝিয়ে দেয় নাই, রাতের আধারে রাজপথে আমাদের নেমে আসতে আমরা বাধ্য হয়েছি। এজন্য অনেকে অনেক কথা বলে, মিসগাইড চেষ্টা করবে। আমরা আমাদের বিচার পাওয়া পর্যন্ত লক্ষ্যপানে অবিচল থাকবো এবং আমরা বিচার নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আজাদির লড়াই চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা হয়েছে ওইখানে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ আছেন, জাবের আছেন, জুমা আছেন, অনেকে আছেন। ওইখানে পানির ব্যবস্থা তারা নাই, তারা পানি খাইতে পারতেছে না। আমি এক বোতল পানি নিয়ে গিয়েছিলাম, ওইটাই তারা খেয়েছে সবাই ভাগ করে। ওইখানে তাদের মশা ঘিরে রেখেছে, প্রচন্ড মশা। আমি বলছি কয়লার ব্যবস্থা করুন, তারা করে নাই। এবং তারা অ্যাডোমাসের কথা বলেছি, সেটাও করে নাই তারা। আমরা সরকারকে আহ্বান জানাবো, তাদেরকে আপনারা পানির ব্যবস্থা করে দিন, খাবারের ব্যবস্থা করে দিন। এবং মশা যে কোনো সময় তাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যাতে বাঁচতে পারে, কয়েল বা অন্যান্য ওষুধের তাদেরকে ব্যবস্থা করে দিন। এটা সরকারের কাছে আমাদের কর জোর নিবেদন, আপনাদের কাছে। এত কঠোর হবেন না আপনারা। হাদি ভাইয়ের ওয়াইফকে সম্মান করা রাষ্ট্রীয়ভাবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো ইনশাল্লাহ আমাদের এই মিছিল চলবে। আশা করি যে যদি আমরা বিচার পাই তবে ইনশাল্লাহ ঘরে ফিরবো, বিচার ছাড়া ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ।